আজকে 35,000 সৈন্য নিয়ে চলে আসলাম নাদিয়ার মার আম বাগানে। এখানে একটি গাছের পায়ের নিচে বড় বড় আইকাযুক্ত আম দেখতে পেলাম আমরা, তাই চিড়িয়াখানা থেকে একটি বান্দর ধরে এনে ছেড়ে দিলাম আমরা নাদিয়ার মার আম গাছে। সেই শিক্ষিত বান্দরের মাধ্যমে আমরা আম থেকে গাছগুলোকে ভালো করে পেরে নিব, যাতে করে আমের মধ্যে একটিও গাছ না থাকতে পারে। এখন আমরা নিচে দাঁড়িয়ে সুন্দর করে ঠ্যাং দিয়ে ক্যাচ ধরে নিতেছি, যাতে মাটিতে পরে ব্যথা পেয়ে কান্না না করে। এই আমগুলো দেখে আপনাদের জিহ্বায় যদি জল এসে পড়ে, তাহলে অবশ্যই নিজ দায়িত্বে আপনার জিহ্বাটা সিরিজ কাগজ দিয়ে ঘষে নিবেন। দেখবেন আর কখনোই আপনার জিহ্বা দিয়ে জল আসবে না। তারপরও যদি আসে, তাহলে ওটা আপনার জিহ্বার দোষ না, আপনার মনের দোষ। প্রায় 3,35,000 টন আম আমরা পেরেছি। এখন আমরা প্যারাসুট থেকে লাফ দিয়ে আম গাছ থেকে ঠ্যাং ভেঙে তারপর বাড়ির দিকে যাব। এইবার আমরা ককটেল গুলো হাতে নিয়ে বরিশাল শেরেবাংলা মেডিকেল কলেজের মর্গে নিয়ে যাব। ওখান থেকে সম্পূর্ণ বডি গুলো আমরা পোস্টমর্টম করে তারপরে ফুড কর্নার বেলির ভিতরে আপলোড করে দিব। আমরা কথা বলতে বলতে অলরেডি মর্গে চলে আসছি। এখানে বিশিষ্ট 30-40 জন ডাক্তার দেখতে পাচ্ছি, যারা অলরেডি হাতে কোদাল নিয়ে অপেক্ষা করতেছেন। এখন আমরা হাইপারসোনিক মিসাইলের মাধ্যমে এই মরা আমের ডেড বডি গুলোর কাপড় চোপড় খুলে নিব। এই মর্গের ভিতরে পর্যাপ্ত পরিমাণ ঠান্ডা লাগতেছে, তাই আমরা এখান থেকে একটু উষ্ণ গরম জায়গা খুঁজতেছি, যেখানে গেলে আমাদের ঠান্ডা শরীরটা একটু উষ্ণতা পাবে। অলরেডি আমরা খুঁজতে খুঁজতে সাহারা মরুভূমির মধ্যে চলে আসছি। এখানে পর্যাপ্ত পরিমাণ সবুজ বালুতে ঘেরা এবং চারদিক থেকে পর্যাপ্ত পরিমাণ উষ্ণ বাতাস আসতেছে। তাই বাতাসের সাহায্যে এই মরা ডেড বডি গুলোকে আমরা পোস্টমর্টম করা শুরু করে দিয়েছি, যেগুলি আমি কপাল দিয়ে দেখতে দেখতেই সাথে সাথে আমার জিভ দিয়ে পানি চলে আসছে। তাই আমি হালকা করে ইউরেনিয়ামের ডিব্বাটাকে একটু চেক আপ করে নিতেছি। এখন আমরা ডেড বডি গুলোকে ভালো করে এসিড পানি দিয়ে ধুয়ে নিব, যাতে করে এগুলি সারা শরীরের কলঙ্কের দাগগুলো মুছে যায়। ভিডিও করতে করতে মোবাইলটি পর্যাপ্ত পরিমাণ গরম হয়ে গেছে, তাই 20 থেকে 30 মন ছ্যাপ দিয়ে মোবাইলটাকে ঠান্ডা করার চেষ্টা করতেছে আমার ক্যামেরাম্যান। এই ফোনে থতমগ্গা দেখে মনে হচ্ছে জীবন আছে যৌবন নাই, তাই আমরা সম্পূর্ণরূপে যৌবন ফিরে পেতে ককটেলের রেসিপি করে খাই। এখন আমরা 3,32,000 রাশিয়ান সৈনিক দিয়ে এবং সেলুন থেকে উন্নত মানের একটি খুরে নে আমের আগাছা পরগাছা গুলোকে ভালো করে কুচি করে নিব, যাতে করে এগুলোকে মাইক্রোস্কোপ দ্বারাও খুঁজে না পাওয়া যায়। এখন আমার হাতে আছে বিশ্বের সবচেয়ে নাম করা ককটেল। এটাকে আমি ভালো করে কুচিয়ে মরা আমের ডেড বডির ভিতরে দিয়ে দিব, যাতে এগুলি খাওয়ার পরে আপনার পিছনে এয়ার কন্ডিশন ফিটিং করা লাগে। এরপর আমরা সুন্দর একটি বলের ভিতরে কিছু কালারিং স্টিলের পেরেক নিয়ে নিব। তারপরে এগুলোকে বুলডোজার মেশিন দিয়ে ভালো করে গুঁড়ো করে এই মরা আমের ডেড বডির ভিতরে ছড়িয়ে ছিটিয়ে দিব। তারপরে 20 থেকে 30 মন ডিটারজেন্ট পাউডার এর ভিতরে দিয়ে দিব। এখন আমরা এগুলিকে ভালো করে একটি বুলডোজার মেশিন এর মাধ্যমে এই মরা আমের ডেড বডি গুলোর মান সম্মান গুলোকে উদ্ধার করে ছাড়বো। এগুলি উদ্ধার করতে করতে চোখ পড়ে যায় আমার ক্যামেরাম্যানের দিকে। সে কিছুক্ষণ পর পরে হালকা করে মোবাইলের ভিতরে বাতাস মেরে ঠান্ডা করার চেষ্টা করতেছে। এখন আমরা এটাকে পর্যাপ্ত পরিমাণ তিতা করার জন্য এটার ভিতরে কিছু সালফারেট অ্যাসিড দিয়ে দিব। সবকিছু দেওয়ার পরে আপনি এটার ভিতরে নেমে ভালো মতন গোসল করে নেবেন। গোসল করা শেষ হওয়া মাত্রই সবাই লুঙ্গি খুলে এটার ভিতরে নেমে পড়বেন। এরপরে 4 হাত পা দিয়ে তোগায়া তোগায়া কিছু কই মাছ ধরে মুখের মধ্যে ভরে নেবেন। এই ধরনের গুষ্টি মারা রেসিপি খেতে হলে অবশ্যই নিজ দায়িত্বে নিজের মাথা পাছায় একটি বাড়ি মারবেন। এখন পর্যাপ্ত পরিমাণ মারামারি লেগে গেছে এই রেসিপির রসের জন্য। সতর্কতা অবলম্বন করে এই রেসিপি আপনারা কখনোই করবেন না, কারণ এই রসের মধ্যে পড়ে আপনারা ডুবে মারা যেতে পারেন। তাই আজকের মতো